জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই ঐশ্বরিক যাত্রায় আপনাকে স্বাগতম। হে কৃষ্ণ, আজকের এই বক্তৃতা শুনছেন এমন সকল ভক্তের জীবনে আপনার আশীর্বাদ অব্যাহত থাকুক এবং সকল অসুবিধা দূর হোক। তাই বন্ধুরা, আসুন আমরা আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত সদৃশ শিক্ষার এই চমৎকার যাত্রায় যাত্রা শুরু করি। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান প্রদান করে। ভগবদ্গীতা এমন এক অনুপ্রেরণামূলক বার্তার সমুদ্র যা জীবনের প্রতি মোহভঙ্গকারীদেরও আশায় ভরে দেয়। আমি নিশ্চিত যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং শান্ত মনে এর শিক্ষা শোনার এবং বোঝার পরে আপনি কেবল আপনার মনে অপরিসীম শান্তি অনুভব করবেন না, বরং আপনার জীবনে গভীর ইতিবাচক পরিবর্তনও দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি আপনাকে প্রতিবার ধরব, যতবার ইচ্ছা পড়ে যাও, কিন্তু আমার কেবল একটি অনুরোধ, আমার দৃষ্টি থেকে কখনো পড়ে যেও না। এমনকি গঙ্গাপুত্র ভীষ্ম আপনার কর্মের পরিণতি থেকে বাঁচতে পারেননি, এবং আমরা মনে করি যে কেবল গঙ্গায় স্নান করলেই আমাদের পাপ ধুয়ে যাবে। বৃষ্টি হলে খালি ঘট স্বয়ংক্রিয়ভাবে ভরে যায় এবং উঁচু পাহাড় শুকিয়ে যায়। অতএব নিজেকে খালি রাখুন, কারণ কেবল একটি খালি ব্যাগই পূর্ণ হতে পারে। সর্বোত্তম দৃষ্টি হল যা নিজের ত্রুটিগুলি দেখতে পারে। ঘুম প্রতিদিন আসে, কিন্তু চোখ কেবল মাঝে মাঝে। সর্বদা আপনার ভেতরের শিশুটিকে জীবিত রাখুন। অতিরিক্ত বোধগম্যতা জীবনকে বর্ণহীন করে তোলে। আমাদের আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, জীবন উপভোগ করার জন্য একটি ভালো মানসিক অবস্থা অপরিহার্য। আপনি যা করতে চান তা করুন, কিন্তু লোভ দিয়ে নয়, অহংকার দিয়ে নয়, লালসা দিয়ে নয়, ঈর্ষা দিয়ে নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং বিশ্বাস দিয়ে। প্রার্থনা এবং ধ্যান মানবতার জন্য অপরিহার্য, কারণ প্রার্থনায় ঈশ্বর আপনার কথা শোনেন এবং ধ্যানে আপনি ঈশ্বরের কথা শোনেন। জীবনের সব কিছুই একটি কারণে ঘটে। ভুল ঘটে যাতে আমরা সঠিকের মূল্য বুঝতে পারি। মানুষ আমাদের জীবনে একটি উদ্দেশ্যে আসে। কেউ আপনাকে পরীক্ষা করবে, কেউ আপনাকে শেখাবে, কেউ আপনাকে ব্যবহার করবে এবং কেউ আপনাকে জীবনের প্রকৃত অর্থ শেখাবে। আপনি কিভাবে জানবেন যে জীবনের অসুবিধাগুলি শাস্তি নাকি পরীক্ষা? যে কোনো সমস্যা যা আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় তা শাস্তি, এবং যে কোনো সমস্যা যা আপনাকে তার কাছাকাছি নিয়ে আসে তা একটি পরীক্ষা। জীবন ভাগ্যের বিষয়, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পর মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের ব্যাপার। জীবন এমন এক হিসাব যা পিছনে ফিরে সংশোধন করা যায় না। অতএব আজকে উন্নতি করুন এবং অতীতকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন। যদি আপনার নিজেকে পরিবর্তন করার শক্তি না থাকে, তাহলে ভাগ্য বা ঈশ্বরকে দোষারোপ করার কোনো অধিকার আপনার নেই। ঈশ্বর যখন আপনাকে ভালোবাসেন, তখন তিনি আপনার জন্য যা ভালো তা করেন এবং আপনার জীবন থেকে তাদের সরিয়ে দেন যারা আপনার জন্য উপযুক্ত নয়। ঈশ্বর সর্বদা তাদের পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন, যাদের তিনি তার বিশেষ করে তুলতে চান। তিনি তাদের সমস্যার সম্মুখীন করেন। আপনি যদি আপনার জীবনে পরীক্ষার সম্মুখীন হন, তাহলে বুঝুন যে ঈশ্বর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে চান। অতএব ধৈর্যের সাথে পরিস্থিতির মুখোমুখি হন। যখন আপনি কোনো কারণ ছাড়াই খুশি বোধ করেন, তখন নিশ্চিত হন যে কেউ কোথাও আপনার জন্য প্রার্থনা করছে। যদি কেউ আমাদের ক্ষতি করতে চায়, তবে তা তাদের কর্মে লেখা থাকবে। কেন আমরা অন্যদের খারাপ ভেবে আমাদের কর্ম এবং সময় উভয়ই নষ্ট করব? জীবনের সরলতা আলিঙ্গন করুন। আপনার জীবন যত সহজ হবে, তত কম সমস্যার সম্মুখীন হবেন। তাদের চিন্তায় দুঃখিত হওয়ার চেয়ে আমাদের অল্প সমস্যা নিয়ে দুঃখিত হওয়া ভালো। আসুন আমরা জেনে খুশি হই যে পৃথিবীতে এমন অনেক সমস্যা আছে যা আমাদের নেই। কখনো আপনার বিবেককে ভুলে যাবেন না। এই একমাত্র জিনিস যা আপনি এই পৃথিবীতে এনেছেন, এবং এটি একমাত্র জিনিস যা আপনি এই পৃথিবী থেকে কেড়ে নেবেন। কেউ পরিবর্তন হলে দুঃখিত হবেন না, কারণ পরিবর্তন প্রকৃতির নিয়ম। যখন আপনি জীবনে কিছু বুঝতে না পারেন, তখন সব কিছু ঈশ্বরের কাছে ছেড়ে দিন। ঈশ্বরের কাছে কিছু চাইবেন না, কারণ তিনি জানেন আপনাকে কি দিতে হবে। খারাপ সময়ে কে আপনাকে সমর্থন করবে তা ভাববেন না, বরং কে আপনাকে ছেড়ে যাবে তা ভাবুন। দুঃখ অনুভব করা দুর্ভাগ্য নয়, সুখ অনুভব করাও সৌভাগ্য নয়। ঈশ্বর আপনাকে দান করে পরীক্ষা করেন, এবং তিনি আপনাকে কেড়ে নিয়ে পরীক্ষা করেন। অতএব আপনার পরিস্থিতি যাই হোক না কেন, কৃতজ্ঞ থাকুন।
ব্যক্তি হিসেবে নয়, ব্যক্তি হিসেবে বাঁচুন। কারণ একজন ব্যক্তি একদিন মারা যায়, কিন্তু তার ব্যক্তিত্ব চিরকাল বেঁচে থাকে। ঈশ্বর এমন চোখ ভালোবাসেন যা তার স্মরণে কেঁদেছে, যারা পাপের জন্য কেঁদেছে, যারা কাউকে আঘাত করার পরে লজ্জিত হয়েছে, যারা মন্দ দেখতে অস্বীকার করেছে। ঈশ্বর সেই চোখগুলোকে ভালোবাসেন। ঈশ্বরকে শিশুর মতো বিশ্বাস করুন। ঠিক যেমন একটি শিশু তার মা তাকে বাতাসে ছুঁড়ে মারলে আনন্দিত হয়, হেসে ওঠে, কারণ সে আত্মবিশ্বাসী যে তার মা তাকে কখনো পতন ঘটাতে দেবেন না। কোনো কারণে পাপ করো না, কারণ শেষ হবে, কিন্তু পাপ নয়। এবং প্রতিটি ভালো কাজের জন্য কষ্ট সহ্য করো, কারণ কষ্ট শেষ হবে, কিন্তু ভালো কাজের জন্য নয়। ধৈর্যের পরিবর্তে ঈশ্বরের কাছে শান্তি প্রার্থনা করো, কারণ কিছু হারানোর পরে ধৈর্য অর্জন করা হয়, কিন্তু শান্তি অর্জনের জন্য তোমাকে কিছু হারাতে হবে না। যখনই তুমি নিজের ওপর গর্ব অনুভব করো, শ্মশানে একবার ঘুরে এসো। যখনই তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাও, ক্ষুধার্তদের খাওয়াও। যখনই তুমি তোমার শক্তিতে গর্ব অনুভব করো, বৃদ্ধাশ্রমে একবার ঘুরে এসো। এবং যখনই তোমার মাথা শ্রদ্ধায় নত হয়, তোমার বাবা মায়ের পায়ে মালিশ করো। মানুষের প্রথম এবং প্রধান আকাঙ্ক্ষা হল ধনী হওয়া, তারপর সে খ্যাতি আকাঙ্ক্ষা তৈরি করে, তারপর ক্ষমতার আকাঙ্ক্ষা তৈরি করে, এবং অবশেষে শান্তির সন্ধানে সে ধুলোয় ডুবে যায়। তীরে ভাসমান একটি মৃতদেহ দেখে সে বুঝতে পারল যে বোঝা কেবল শরীরের নয়, বরং শ্বাসের। জীবন একটি সুন্দর বই, কিন্তু এই বইয়ের সব পাতাই সুন্দর হওয়া জরুরি নয়। এগুলো আমাদের নিজস্ব মানদণ্ড অনুসারে হওয়া উচিত। যদি তুমি এমন কোনো পাতা দেখতে পাও যা সান্ত্বনা বা শান্তি দেয় না, তাহলে ধৈর্য করো। নির্জনে বসে ঈশ্বরকে স্মরণ করো, দেখো তুমি কতটা শান্তি পাবে। তেঁতুলের উল্লেখ তোমার মুখে জল আনে না, আর ঈশ্বরের উল্লেখ তোমার আত্মাকে প্রশান্ত করে না। এটা অসম্ভব। একটি পুকুর সবসময় একটি কূপের চেয়ে শতগুণ বড়, তবুও মানুষ তার গভীরতা এবং পবিত্রতার কারণে একটি কূপ থেকে জল পান করে। একজন ব্যক্তির মহান হওয়া ভালো, তবে তাদের ব্যক্তিত্বের গভীরতা এবং তাদের চিন্তাভাবনায় পবিত্রতা থাকা উচিত, তবেই তারা মহান হতে পারে। যেদিন তুমি নিজের মূল্য বুঝতে পারবে, প্রশংসা বা সমালোচনা আর গুরুত্বপূর্ণ হবে না। সেই দিন থেকে তুমি নিজের সাথে খুশি থাকতে শিখবে। সকলের সেবা করো, কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করো না, কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ঈশ্বরই শোধ করতে পারেন, মানুষ নয়। শৈশবে সময় এবং শক্তি আছে, কিন্তু টাকা নেই। যৌবনে ক্ষমতা এবং টাকা আছে, কিন্তু সময় নেই। আর বৃদ্ধ বয়সে টাকা এবং সময় আছে, কিন্তু শক্তি নেই। অতএব জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো। কম বেশি সবসময় ঘটবে। এই ভেবে কখনো বিরক্ত হইও না যে কাজটা আমার, কিন্তু কৃতিত্ব অন্য কারো। ঘি আর তুলা শতাব্দী ধরে জ্বলছে, কিন্তু মানুষ বলে যে প্রদীপ জ্বলছে। আশীর্বাদ কখনো তোমাকে ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো তোমাকে ছেড়ে যায় না। তুমি যা দাও তা ফিরে আসবে, তা সম্মান হোক বা বিশ্বাসঘাতকতা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তারা বুঝতে পারে তাদের হৃদয়ের গভীরে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ তাদের নেই। একদিন যখন আমি ঈশ্বরকে জিজ্ঞাসা করলাম, আমার ভেতরে এই কোলাহল কি, তিনি আমার দিকে হেসে বললেন, তোমার ইচ্ছা এক জিনিস, কিন্তু তোমার পথ ভিন্ন। তোমার আত্মার যত্ন নেওয়ার কথা ছিল, কিন্তু তুমি তোমার চেহারার উপর এত মনোযোগী। সর্বদা তোমার ভাবমূর্তি, তোমার আচরণ এবং তোমার চরিত্র সম্পর্কে সচেতন থাকো, কারণ তাদের আয়ু তোমার চেয়ে অনেক বেশি। তুমি এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও তারা মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। শান্তি অর্জনের চেষ্টা করো না, তা ভাগ করে নেওয়ার চেষ্টা করো। শান্তি স্বাভাবিকভাবেই আসবে। জীবন ছোট, সুখে বাঁচো, কাউকে কষ্ট দিও না, সবার কষ্ট ভাগ করে নাও। একটা ভালো কাজ ছাড়া আর কিছুই তোমার সাথে নেওয়ার মতো নয়। ভালো করো, ভালোই হবে। মনে রেখো, তোমার নতুন চিন্তা থাকতে পারে, কিন্তু পুরনো মূল্যবোধ এখনও ভালো। কঠিন সময়ে যখন জীবন অশান্তির নৃত্যে পরিণত হয়, তখন কেবল তোমার পরিচিতরাই ঢোল বাজায়। ভগবান কৃষ্ণ বলেন, যারা তোমার হৃদয় স্পর্শ করে তারাই তোমার আপন হয়ে যায়। তোমার বাবার কাজের জন্য কখনো লজ্জিত হইও না, সে তোমার জীবন গঠনের জন্য লজ্জা হারিয়েছে। প্রকৃতির কাজ কেবল মানুষকে একত্রিত করা। সম্পর্ক কতদিন টিকে থাকবে, তোমার আচরণই তা নির্ধারণ করবে। যারা তোমার খারাপ কাজ করে তাদের জন্যেও কৃতজ্ঞ থাকো,
কারণ তারা তোমার অনুপস্থিতি সহ্য করবে। আমিও তোমার নাম খবরে রাখব। মানুষ তোমার সম্পর্কে কি ভাববে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো। তুমি তাদের সম্পর্কে কি ভাবো তা নিয়ে তারা ইতিমধ্যেই ব্যস্ত। অযৌক্তিক অপমান এবং অধিকার হরণ জীবনের কোনো না কোনো সময়ে অবশ্যই তোমাকে কষ্ট দেবে। কিছু মানুষের হৃদয়ের পরিবর্তে হৃদয় ক্যালকুলেটর থাকে। তারা করমর্দনের আগেই হিসেব করে নেয় যে করমর্দন করলে তাদের কতটা লাভ হবে। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের যত টাকা ভুলে যেতে ইচ্ছা করে তত টাকা ধার দাও, অন্যথায় তুমি বন্ধুত্ব এবং অর্থ উভয়ই হারাবে। সম্পর্ক এবং আবহাওয়া একই রকম, কখনো কখনো অত্যধিক মনোরম, কখনো কখনো অসহনীয়। একমাত্র পার্থক্য হল আবহাওয়া শরীরকে আঘাত করে এবং সম্পর্ক আত্মাকে আঘাত করে। একজন ব্যক্তির শরীরের সবচেয়ে সুন্দর অংশ হল তার হৃদয়। যদি তা পরিষ্কার না হয় তাহলে একটি উজ্জ্বল মুখ হকেজ। জীবনে হাজার হাজার মানুষ তোমাকে ডাকবে, কিন্তু যেখানে তুমি আপনতার অনুভূতি অনুভব করো সেখানেই থাকো। সময়ের সাথে সাথে উন্নতি করাই ভালো, কারণ যখন সময় উন্নত হয় তখন তা তোমাকে কোথাও ছেড়ে যায় না। ভগবান কৃষ্ণ বলেন, চিন্তা করো না, বরং চিন্তা করো, অনুশোচনা করো না, উন্নতি করো। ভাবো না, শুরু করো, কঠোর পরিশ্রম করো, অলস হও না, গড়ো, ধ্বংস করো না। কেউ আমাকে জিজ্ঞেস করল, এই পৃথিবীতে তোমার নিজের কে? আমি হেসে বললাম, সময়। যদি সে ঠিক বলে থাকে তাহলে সবাই তোমার নিজের, অন্যথায় কেউ নয়। বাধা কেবল জীবিতদের কাছেই আসে, অন্যথায় সবাই শেষকৃত্যের জন্য পথ ছেড়ে দেয়। সাবধানে বিবেচনা করার পরেই তুমি যা শোনো তা বিশ্বাস করো, কারণ কেউ তোমাকে গল্পের সেই অংশটি বলবে না যেখানে তারা নিজেরাই ভুল ছিল। যারা টাকা এবং উপহারের জন্য নয়, তোমার জন্য নিজেদের ব্যয় করে তাদের প্রশংসা করো। এমন মানুষদের ভাগ্যে পাওয়া যায়, দোকানে নয়। শোনা বলার চেয়ে কঠিন এবং সহ্য করা শোনার চেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হল সবকিছু ভুলে স্বাভাবিক থাকা। হে ঈশ্বর, আমাকে এত নিচে নামিয়ে দিও না যে আমি ডাকি এবং তুমি শুনতে পাও না, আর তুমি আমাকে এত উঁচুতে তুলো না যে তুমি ডাকি এবং আমি শুনতে পাই না। ঈশ্বর, যদি তুমি কিছু ভাঙতে চাও, আমার অহংকার ভেঙে দাও। যদি তুমি কিছু পোড়াতে চাও, আমার রাগ পুড়িয়ে দাও। যদি তুমি কিছু নিভিয়ে দিতে চাও, আমার ঘৃণা নিভিয়ে দাও। যখন একজন মানুষ পৃথিবী দ্বারা ভেঙে পড়ে, তখন তার ঈশ্বরের দিকে যাত্রা শুরু হয়। তোমার, আমার, ছোট, বড়, আমাদের, অন্যদের সব কিছু ছেড়ে দাও, তাহলে সবাই তোমার আর তুমি সবার। জীবনে কখনো কাউকে নিয়ে মজা করো না, কাউকে কখনো ছোট করো না, কারণ তুমি যদি সবচেয়ে শক্তিশালীও হও, তোমার চেয়েও শক্তিশালী কেউ হল সময়। সময় যখন বদলে যায় তখন সেরা মানুষগুলোকেও বদলে দেয়। মানুষ খুবই বোকা। প্রার্থনা করার সময় তারা বিশ্বাস করে যে ঈশ্বর শুনছেন, কিন্তু সমালোচনা করার সময় তারা এই কথা ভুলে যায়। ভালো কাজ করার সময় তারা বিশ্বাস করে যে ঈশ্বর দেখছেন, কিন্তু পাপ করার সময় তারা সবকিছু ভুলে যায়। দান করার সময় তারা বিশ্বাস করে যে ঈশ্বর সবার মধ্যে বাস করেন, কিন্তু চুরি করার সময় তারা এই কথা ভুলে যায়। ভালোবাসার সময় তারা বুঝতে পারে যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু ঘৃণা করার সময় তারা এই কথা ভুলে যায়। নিজের ভেতরের ছোট ছোট ত্রুটিগুলো সংশোধন করো, কারণ একটি ছোট গর্ত জাহাজ ডুবিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই আছে। আশা করি তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছ।